দেখো তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স কালকে পরীক্ষা আছে এমডিসি 3 পেপারের, অর্থাৎ পাস পেপার পলিটিক্যাল সায়েন্স, তোমরা যারা থার্ড সেমিস্টারে আগের বছরে সাপ্লি পেয়েছিল 2024 সালে, যারা রাষ্ট্রবিজ্ঞানের এই পেপারটা, মানে এই পেপারটা তো ছিল না, ছিল অন্য পেপার, তোমরা যারা সাপ্লি পেয়েছিলে আজকে সকালবেলা অনেকেই আমাকে গ্রুপে মেসেজ করেছে, স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস কবে চেঞ্জ করে দিল, আমরা তো কিছু জানতেই পারলাম না। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এক বছর আগেই সিলেবাস চেঞ্জ করে দিয়েছিল। তোমরা কে জানো কি জানো না আমি জানি না, তবে যারা যারা আমার গ্রুপে রয়েছে তাদেরকে আমি কিন্তু আগে থেকে বলে দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি এমডিসি 3 সিলেবাস চেঞ্জ করলো, তোমরা যারা সাপ্লি দিয়েছিল তারা এই সিলেবাসে পরীক্ষা দেবে, যারা নতুন আছে তারা এই সিলেবাসে পরীক্ষা দেবেই। তো কালকে যাদের ফাইনাল পরীক্ষা তাদের আমি আরেকবার বলে দিই কোন কোন কোশ্চেনগুলো তোমরা ফাইনালি রেডি করে যাবে। প্রথম মডিউল থেকে তোমরা বড় প্রশ্ন আকারে পড়ে যাও। এই যে ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, সমকালীন রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা, পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ এবং ভারতের জোট রাজনীতির গতি প্রকৃতি আলোচনা করো। মডিউল 1 থেকে এই 5টা প্রশ্নকে খুব ভালোভাবে পড়ে যাও মডিউল 1 থেকে, এবং মডিউল 2 থেকে পড়ে যাও তোমরা ভারতের নির্বাচনী সংস্কারের উপর একটি টিকা, ভারতের নির্বাচনী কমিশনের গঠন এবং কার্যাবলী, ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থার বিবর্তন, ভারতের অর্থ কমিশনের গঠন এবং কার্যাবলী, আচ্ছা ভারতের আঞ্চলিক পরিষদের গঠন এবং কার্যাবলী। এই 5টা প্রশ্ন মডিউল 2 থেকে তোমরা খুব ভালোভাবে রেডি করে যাও। এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর 5 নম্বরের জন্য রেডি করো, একদম লাস্ট মিনিট বলছি। 5 নম্বরের জন্য ভারতের রাজনৈতিক দলত্যাগ, ভারতের জোট রাজনীতি সাম্প্রতিক প্রবণতা, ভারতের রাজনীতিতে ব্যবসায়িক গোষ্ঠীর ভূমিকা, এখানে 5-এ দেওয়া নেই। ফিকি, ভারতীয় জনতা পার্টির কর্মসূচি, দল ব্যবস্থার বৈশিষ্ট্য, আচ্ছা দলত্যাগ রাজনীতি, নির্বাচনী সংস্কার, অর্থ কমিশন, আন্তঃসরকারি ফোরাম আর জাতীয় কংগ্রেসের মতাদর্শ। এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে দেখে যাও আজকে রাত্রিবেলা। কালকে তোমাদের পরীক্ষা।